হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জিলা ডট শান্তনু লাইফস্টাইল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক 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 স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো এখন থেকে ভিডিওটি শুরু করছি। তো এখন এসছি হচ্ছে বোনের বাড়ি, মানে আমার ছোটো মামার মেয়ের বাড়ি। তো এখান থেকে আর কি কালকে আমাদের রওনা দেওয়ার আর কি ইচ্ছা আছে। তো কারণ এখান থেকে হচ্ছে আমাদের যেখান থেকে আর কি যে স্টেশনে যাব সেই স্টেশনটা কাছে, তো সেই জন্য এখান থেকে আর কি রওনা দেব। তো কালকে আমাদের ট্রেন। আমি ডেলি আর কি ভিডিও করতে পারিনি, যেটুকুনি পেরেছি করার চেষ্টা করেছি। আর কি দেখাবো, রোজই তো একই তো সেই জন্য কোথাও ঘুরতে টুরতে যাইনি, কিছু না। তো যেখানে যেখানে ঘুরতে গেছি, যখন গেছি সেটাই আর কি তোমাদের সাথে দেখানোর চেষ্টা করেছি। তো এখন এসছি কালকে রাত্রিবেলা আর কি বোনের বাড়ি এসেছি, ওই সন্ধ্যাবেলায়, রাত্রিবেলা না সন্ধ্যাবেলার দিকে এসেছি। তো ওই জাস্ট আজকে এখন স্নান টান করলাম, স্নান টান করে জাস্ট খেয়ে উঠলাম। এখন স্নান করে খেয়ে উঠতে উঠতে 11টা বেজে গেছে। তো চলো, সবাই ওদিকে হচ্ছে মামি আর বোন এখন খাচ্ছে, আমরা জাস্ট খেয়ে উঠলাম। তো চলো, স্নান টান সবার কমপ্লিট, কারণ চলো পরে কথা বলছি। তো এখানে দেখো একটা অ্যাকোরিয়াম আছে, খুব সুন্দরভাবে সাজানো আছে। তো অ্যাকোরিয়ামটার মধ্যে মাছ নেই, মাছেরই অভাব আছে। মাছ ছিল, মারা গেছে। তো একটা মাছই রয়েছে। তো একটা মাছই খেলছিল আর কি, মানে কিছু ফলস মাছ আছে সেগুলোর সাথে খেলছিল। তো এখানে আমি এলাম হচ্ছে মামি কি করছে দেখার জন্য। তো মামি হচ্ছে দুপুরে রান্নাবান্না করছিল। তো মোটামুটি সব রান্নাই হয়ে গেছে। তো ভাতটা বসিয়েছে, ভাতটা হচ্ছে। আর তোমার বাদাম ভাজছিল মনে হয়, পাপা বাদাম এনে দিয়েছিল, বাদাম ভাজছিল। আর ওখানে টুকিটাকি বাসন আছে, সেগুলো ধুচ্ছিল। বোনই সব বাজার টাজার করে এনেছে। তো যেহেতু মানে মামা ডিউটি গেছে আর বোনের হাজবেন্ড থাকে না, ও কলকাতায় ডিউটি করে, তো সেই জন্যই গেছে। তো এখানে দেখো রান্না বান্না সব কমপ্লিট হয়েই গেছে। শাকটা হচ্ছে ইয়েতে হচ্ছে তোমার কড়াইতে। এখানে হচ্ছে দেখো মায়া মাছের আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল করেছে, পাবদা মাছের ঝাল করেছে, ডাল করেছে, বেগুন ভাজা করেছে, আর কড়াইতে হচ্ছে শাক আর ইয়ে হচ্ছিল আর কি বলে ভাত হচ্ছে। তো চলো। তো ছেলে ওখানে দেখতে পেলে নাচ করছিল। তো নাচ করতে করতে তারপর আমি এসেছি হচ্ছে একটু ওপরে, জামা কাপড়গুলো শুকিয়েছিল কিনা সেটা দেখতে এসেছিলাম। তো ভাবলাম চলো বোনেদের এখানে ঠাকুর ঘর আছে, তো সেটা তোমাদের একটু দেখিয়ে দিই। তা এই যে ওর ঠাকুর ঘর। তো এসে আমি যখন এসেছিলাম তখন আর কি তালা মারা ছিল। তো মামি পেছন পেছন এসেছিল পুজো দেবে বলে, তো দিয়ে মামি আর কি খুলে দিল। তা চলো, আমি প্রথমে বাইরে থেকে দেখাচ্ছিলাম আর কি। দেখো প্রচুর ঠাকুর আছে। তো তোমরা ওই দিকটা বুঝতে পারবে না, ওই দিকটাও ঠাকুর আছে, পুরো লম্বা করে ওইদিকে ঠাকুর আছে সব আর কি। মানে ওদের তার মধ্যে হচ্ছে মনসা পুজো হয়। এই যে মামি খুলে দিয়েছে ঘর, তো পুজো দিতে এসেছিল। তো এই যে তোমার এখানে হচ্ছে বিগ্রহ, ওদের যে বিগ্রহ ঠাকুর বলো, মানে রাধা কৃষ্ণের মূর্তি রয়েছে। তারপরে অনেক প্রচুর 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 পরিমাণে ঠাকুর রয়েছে। তারপর ওদের গোপাল রয়েছে, গণেশ রয়েছে, গনু বাবা, তো সবই রয়েছে, সব ঠাকুরই রয়েছে। বেশ ঠাকুরগুলো খুবই সুন্দর, মানে আর সিংহাসনটাও সত্যি খুবই সুন্দর ছিল। তো ওদের এখানটা আর কি মানে অনেক ঠাকুরই রয়েছে সিংহাসনটার মধ্যে। আর ওদের মেনলি হচ্ছে দেখো ওখানে মনসা পুজো হয়। তো এখানে দেখো শিব ঠাকুরের রয়েছে, শিব ঠাকুরের একটা সুন্দর করে ইয়ে করে রেখেছে। তারপর এটা হচ্ছে লক্ষ্মী নারায়ণ পাশাপাশি রেখেছে। আর তারপর ওদের হচ্ছে এই মন্দিরটা আরো বড় করে করার কারণ হচ্ছে ওদের হচ্ছে তোমার কি বলে বিগ্রহ পুজো হয়, মানে বিগ্রহ বলছি, সরি, কি বলে মনসা পুজো। মনসা পুজো, এই যে ওদের মনসা ঠাকুরের ঘট রয়েছে, ওদের বড় করে আর কি মনসা পুজো হয়, সেই জন্য এই মন্দিরটা সুন্দর করে করেছে। আর এখানে দেখো ঠাকুরের জন্য ফ্রিজ, আলাদা করে শোকেস সবই রয়েছে, মানে ঠাকুরের জিনিসপত্র এখানে থাকে। আর ঠাকুর ঘরটা সত্যি খুব খুব সুন্দর লাগছিল। আর এখানে পাশে হচ্ছে তোমার কি বলে ঠাকুর ঘর পাশেই হচ্ছে দেখো রান্নাঘরও রয়েছে, মানে এটা হচ্ছে নিরামিষই রান্নাঘর। এখানে হচ্ছে ঠাকুরের আর কি ভোগ রান্না বলো, মানে পুজোর যত কিছু রান্না বান্না ঠাকুরের নিরামিষী জিনিস এখানে রান্না বান্না হয়। তো এই যে আর বাকি ওদের অনেক ঘর রয়েছে ওপরে। এটা হচ্ছে একটা রুম করেছে, হল ঘর মতন করে করেছে। আর এটা হচ্ছে পুরো ঢালা বারান্দা। আমি ওপরে যাচ্ছি না
আর তোমার যেহেতু বিকেল হয়ে গেছে মানে সন্ধে দিতে এসেছিল মামি, তো তারপরে হচ্ছে তোমার ওপরে হচ্ছে অনেকটা জায়গা আছে, ওখানে ওদের বললামই না মনসা পুজোটা বড় করে করে, তা ওদের সেই টাইমে আর কি খাওয়া দাওয়ার ব্যবস্থা হয় আর কি, মানে খাওয়া দাওয়া করায় একটা বড় অনুষ্ঠান মতন করে, তো এবার সেই লোকজন খাওয়ানোর ব্যবস্থাটা হচ্ছে ওপরে করেছে ওরা। তো সেখানে আমি আর গেলাম না, অন্ধকার হয়ে গেছে, আমি জানি না লাইটের সুইচ টুইচ কোথায় আছে। তো মামি যেহেতু পুজো দিচ্ছে, তো চলো এবার হচ্ছে নিচে যাই। আমি সন্ধ্যাবেলাটা আর কি তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করছি, পুরো বাড়িটা একটু ঘুরে দেখাচ্ছি। দিনের বেলায় ফুটেজ না নিলে হয়তো আমি ওপরটা দেখাতে পারতাম, বাট দিনের বেলায় অতটা মাথায় আসেনি। তো যাই হোক, তো এই যে তা এসছিলাম হচ্ছে বোনের ঘরটা ঢুকবো বলে, বাট এই ঘর এপাশের বাইরের দিকে দরজাটা লক করা আছে। তো ভাবলাম চলো ভেতরে যাই। এই ঘরটাতে আমরা ছিলাম আর কি, ওদের এটা হচ্ছে মানে কি বলবো বসার জায়গা মতন। এখানে এই যে দুটো বিছনা দেখছো, এই দুটো হচ্ছে সোফা কাম বেড, এগুলো কেউ আসলে আর কি ওইভাবে ইয়ে করে রাখে। তো এই দেখো ছেলে ঘুমোচ্ছে, দুপুরে খেয়ে দিয়ে সন্ধে হয়ে গেছে, মা শুয়ে আছে। তা আমি ভাবলাম চলো একটু ঘুরিয়ে দাও আমাদের দেখাই। তো সেই অ্যাকোয়ারিয়ামটা, আর এই যে এটা হচ্ছে বোনের ঘর। তো এই ও মানে গেছে মামার সাথে কোথায় বেরিয়েছে, না ও একাই গেছে আমি জানি না। তো যাই হোক, এখানে ওর ঘরটা সুন্দর করে সাজানো আছে, আর সবই ওর। আর ও হচ্ছে গান করে, আমিও এককালে করতাম, এখন করি না। তো যাই হোক, আর এই যে বোনের কিছু ছবি, বউ ভাতের বিয়ের দিয়ে কিছু একটা মানে কিছু ছবি বাঁধিয়ে রেখেছে পুরো ঘরটাতে, ওদের সব মানে দুজনারই ছবি রয়েছে, গ্রুপে করে গ্রুপ করে করে রেখেছে। বেশ ভাল লাগছিল ছবিগুলো, মানে এইভাবে ঘরের দেয়ালে। আমার হাজবেন্ডকেও আমি কত বলি আমাদের ছবি ইয়ে করে রাখো, তো শোনে আর না। তো যাই হোক, এখানে আমাকে একটু দেখিয়ে দিলাম, আমি ভিডিও করছিলাম। তো যাই তারপরে এসলাম হচ্ছে তোমার রান্নাঘরে। এটা হচ্ছে বোনের রান্নাঘরটা। তখন তো দুপুরে একবার দেখালামই তোমার, যখন রান্নাবান্না করছিল মামি। এখানে খাওয়া দাওয়া করে, আর এখানে হচ্ছে রান্নাঘর। আর পাশে আর একটা রুম আছে তোমার, এই যে এখানে হচ্ছে ছোটোখাটো একটা ঘর, মানে কেউ আসলে ওখানে থাকে, মানে বেশিরভাগ মামাই থাকে। মামা যেহেতু এখান থেকে ডিউটি যায়, বোন যেহেতু একা থাকে বললাম, মামা এখানে থাকে। তো এখানে দুই বাবা মিলে গল্প করছে। তো চলো এবার হচ্ছে রাতের খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়ার পর শুয়ে পড়বো। তো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, শুয়েও পড়েছি। ছোট্ট মতন ভিডিওটা করলাম, যেটুকুনি বললাম শেয়ার করলাম, মা ওদিকে ঘুমিয়ে পড়েছে। আর আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করো। এদিকে মামা মামি ঘুমাচ্ছে। চলো সবাইকে গুড নাইট, টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।